নিলাম কেন, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। চলুন, কোরআন পড়তে গেলে তিনটে জিনিস লাগবে। আপনারা জানেন নাপাক থেকে পাক হওয়ার পদ্ধতি হলো তিনটে। কি কি? 1 নাম্বার অজু, 2 নাম্বার তায়াম্মুম, 3 নাম্বার গোসল। অজুর ফরজগুলো একটু বাড়িতে মূল্যায়ন করবেন। অজুর ফরজ হলো 4টি। 1 নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার মাথামণ্ডল মোছা করা। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। অজুর ফরজটুকু একটু জেনে নেবেন। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, অজু করতে গেলে পানির প্রয়োজন। পানি যদি না পান তাহলে তায়াম্মুম করে নেবেন। কোরআনে বলা হয়েছে সূরা নিসার মধ্যে, যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো কি? আপনি নিয়ত করুন, আর সাথে সাথে আপনি কি করবেন? আপনি মুখমণ্ডল মোছা করুন, সাথে সাথে আপনি কি করবেন? হাত মোছা করুন। মনে মনে যে তায়াম্মুম করছি এটা আপনার মাথায় যেন থাকে। আরেকটা হলো গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। কোরআন পড়তে গেলে মনে রাখবেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সেখানে বলা হয়েছে বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করিও না। তাই বাপেরা, কোরআনের আলোচনা শুনতে গেলে চেষ্টা করবেন শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, একটু পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। নাপাক অবস্থায় কখনোই থাকার চেষ্টা করবেন না। অনেক মানুষ আছে দেখবেন রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বাজার হাট করে টরে নিয়ে গিয়ে বেলা 2টোর সময় গোসল করছে, তাও গোসলের ফরজগুলো ঠিক মতো আদায় করে না। অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো থেকে একটু পরিবর্তন হন। চলুন, আল্লাহ পাক বলছেন কি? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইটুকুর আলোচনা প্রথম হোক। আল্লাহ বলছেন আসমান, পৃথিবী, জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এখন তারা তসবিহ কিভাবে পড়ে, এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আল্লাহ করে দিচ্ছেন। মনে রাখবেন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। আর কোরআনের তাফসীর কেউ মন গড়া করতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা তাফসীর মন গড়া করবে তার ঠিকানা জাহান্নাম করে নেবে। সুতরাং বাপেরা, কোরআনের আলোচনা কোরআন দিয়ে হচ্ছে। দেখুন, কোরআনের আলোচনা হাদিস দিয়ে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করে দিচ্ছে। দেখুন কিভাবে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলে দিলেন, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোমাদের মধ্যে কম ব্যক্তি আছে তাদেরকে তারা এই তাসবিহ গুলো বুঝতে পারে। আল্লাহ পাক যাদেরকে এই তাসবিহ শোনার ক্ষমতা দিয়েছেন তারাই কেবলমাত্র শোনেন, অন্য আদার্স কোনো মানুষ পারবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, কিভাবে জীবজন্তু আল্লাহকে ডাকে একবার চিন্তা করে দেখবেন। রাতের বেলা বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে। খিরিস গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে। লজ্জাবতী গাছ বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মরে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, আজকে রাতের বেলা গাছের তলায় গিয়ে দেখবেন ফুলটা মাথা ঘেট করে নিচের দিকে করে আছে। আল্লাহ বলে সকালবেলা যখন হবে, আমার সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, খিরিস গাছ পাতাগুলো খুলে যাবে, আর সূর্যমুখী ফুলটা মাথাটা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। দুঃখের বিষয়, মানুষ একটাই জাতি, মানুষ হলো এমন একটা জাতি বিপদে পড়লে আল্লাহর ডাকে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায়। ঠিক না বেটি? এই বিপদে পড়লে আল্লাহর ডাকবে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে ভুলে যাবে আল্লাহ। বাস্তব কথাটাই বললাম। এরপর আল্লাহ বলছেন আল মালিক, আমি আল্লাহ হলাম মালিক। বান্দা তুইও তো মালিক, তুই একটা কারখানার মালিক। তোর কারখানায় 20 জন কারিগর যদি কাজ করে, 2 জন কারিগর যদি তোর বিরুদ্ধে কোনো কথা বলে, কারখানা থেকে ঘাট ধরে বের করে দিস, তার কোনো কারখানার সুযোগ সুবিধা তাকে আর দিস না। আর আমি আল্লাহ এমন একজন মালিক যে ব্যক্তিদের এই সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা, সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা।
এই পৃথিবীতে কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস, কত মানুষ আমার সঙ্গে শিরক করে বসে থাকিস, কত মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানিস না। তবু আমি আল্লাহ যারা আমাকে আল্লাহ বলে ডাকেন তাদেরও রিজিক ঠিক মতো পৌঁছে দিই, যারা আমার সঙ্গে শিরক করেন তাদেরও রিজিকটা পৌঁছে দিই। আমি আল্লাহ জানি বিচার একদিন হবেই হবে। বাড়ি থেকে ভাববেন আমরা বাড়িতে সেফটির জন্য কি করি, সিসি ক্যামেরা লাগাই, তাই না? আরে ভাই বলুন না, বাড়িতে সেফটি রাখার জন্য কি করি, সিসি ক্যামেরা লাগাই। আল্লাহ বলে বান্দা তুই লক্ষ্য করে দেখ, তোর বডির মধ্যে দুটো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, দুই কাঁধে দুই ফেরেশতা, চোখ দুটো বন্ধ হলে পেয়ে যাবেন। বাড়ি থেকে ভাববেন বন্ধু, এই যুবক ছেলে কোন কাজে তুমি যাচ্ছ, কোন জায়গায় যাচ্ছ, কি কাজ করছো, কি পাপ করছো, সাবধানে করো। তিনটে জিনিসের হিসাব দিতে হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব নেওয়া হবে তোমার। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, আর যুবক যৌবনের হিসাব দাও। এজন্য যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, বাবা তোমরা অনুরোধ করে এই পাপ কাজ থেকে দূরে সরে থেকো। এই যৌবন বয়সটা যে কি, যুবক বয়সটা যে কি, এই বয়সটা খুব মারাত্মক। অতএব এই সময়ে তোমরা যদি আল্লাহর পথে আসো তাহলে দেখবে যে বৃদ্ধ বয়সে 27 রাকাত নামাজ পড়ে জেনে কি পাবে, যুবক বয়সে 2 রাকাত নামাজ পড়ে সেই নাকিটাই তোমাকে দেওয়া হবে। ভাবতে পেরেছেন? চলো এরপরে আসছি, আল্লাহ বলছেন কুদ্দুস, আমি আল্লাহ হলাম পুত পবিত্র। তুই তো বলিস আমি খুব পাক পবিত্র, তুই কি পবিত্র রে? তুই যে পানি থেকে তোকে আমি সৃষ্টি করলাম, ওই পানিটা দেহ থেকে বের হলে শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, ঠিক না বে ঠিক? আল্লাহ বলে তোকে আমি আল্লাহ কিভাবে, একবার লক্ষ্য করে দেখ। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে। ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। তুই আবার বলিস আমি পবিত্র। আল্লাহ বলছে আমার কাছে পবিত্রতা দেখাতে যাস না। এজন্য বাপেদেরকে বলে যাচ্ছি, অনেক সময় আমরা অহংকারে ফেটে পড়ি। কি টাকার অহংকার, অনেক সময় কি করি এলেমের অহংকার, অনেক সময় দেখি বয়সের অহংকার, অনেক সময় দেখি বিভিন্ন দিকের অহংকার করি। আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক পবিত্র কোরআনের 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বলে দিলেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ হলাম পরাক্রমশালী, ক্ষমতাবান। তুই কি ক্ষমতা দেখাস? তোর ক্ষমতা কয়েক দিনের জন্য, কয়েক মিনিটের জন্য ক্ষমতা। আর আমি আল্লাহ হলাম তোকে আমি তৈরি করেছি ওয়াকানাল ইনসানু আজুলা। শুধু তাই নয়, অখুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি দুর্বল করে। আজ আমরা কি করেছি? ছুটেছি কার পিছনে? একবারও ভাবিনি। এরপরে আল্লাহ বলছেন আল হাকিম, আমি আল্লাহ হলাম বিচারক। বান্দা তুই বিচার করিস, আমি আল্লাহও বিচার করি, কিন্তু তোর বিচার আর আমার বিচার চুলচেরা বিচার। এজন্য বাপেদের বলে যাচ্ছি, আমি ওই 10টা হারাম জিনিসের ভিতরে একটা কথা বলেছিলাম, ন্যায্য কথা বলার কথা। এখানেই আপনাদের বলে যাচ্ছি, মনে রাখবেন এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ন্যায় কথা যদি বলতে পারেন ভালো, অন্যায় কথা থেকে দূরে সরে থাকুন। আর ন্যায্য বিচার যদি করতে পারেন, ন্যায় বিচার যদি করতে পারেন তাহলে বিচারটা করবেন, নইলে সরে থাকার চেষ্টা করবেন। এটাই হবে উত্তম কাজ। চলো, তাই আল্লাহ পাক বললেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আর আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম কুদ্দুস, আমি আল্লাহ হলাম আজিজ, আমি আল্লাহ হলাম হাকিম। একটা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো পরের আয়াত। এরপরে এখানে আল্লাহর আলোচনা শেষ করলাম, এবার আসছি নবীর আলোচনা আসছে। পরের আয়াত আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি
দালালিম মুবিন। আল্লাহ বলেন সেই আল্লাহর গুণগান গাইবি বান্দা তোরা। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা, নিরক্ষরদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করেছে। সেই রাসূল কি করেছে? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছে। 2 নাম্বার হলো ওয়াইযাক্কিহিম, সেই রাসূল তোমাদের কি করেছে? তাদেরকে কি করেছে? পবিত্র করেছে। পবিত্র হলো 2 রকমের, একটা হলো বাহ্যিক পবিত্রতা, একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা। মনে রাখবেন, বাহ্যিক পবিত্রতা হতে গেলে আমাদের কি কি জিনিস? ওযু, গোসল, তায়াম্মুম। কিন্তু অন্তরের পবিত্রতা হলো সবথেকে বড় জিনিস, ঠিক না বেঠিক? অন্তরটাকে পরিষ্কার করুন। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বললেন, মনে রাখো, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন খারাপ হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর। অন্তরটাকে পরিষ্কার করুন। এর সঙ্গে আরেকটা হাদিস আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। সেখানে বলা হয়েছে কি, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেঁটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলোও দেখে না। আল্লাহ পাক কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে আর তোমাদের নিয়তটা দেখে, উদ্দেশ্যটা দেখে। তাই বাপেদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, সেই রাসূল করেছেন কি? আমাদেরকে 2 দিকের পবিত্রতা করিয়েছে, 2 দিকের পবিত্র করেছে। একবার বাহ্যিক, অভ্যন্তরীণ। অন্তরটাকে পরিষ্কার রাখুন। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর সেই নবী তোমাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছে, কিতাবের শিক্ষা দিয়েছে। আরো কি দিয়েছে? ওয়াল হিকমা, হাদিসের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজকে সারা পৃথিবী গবেষণা করছে। আজ আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনোদিন গবেষণা করলাম না, তার হাদিসগুলো বাস্তবায়ন করলাম না, আমরা করলাম কি? অন্য পথে চললাম। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ইবাদত কাকে বলে? ছোট্ট একটা কথা এখানে আসছে, ইবাদত কাকে বলে শুনে রেখে যান, অন্তত এই কথাটা শুনে বাড়ি যাবেন। ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। কি বললাম বাবা? শুরু হবে কার নামে? আল্লাহর নামে। শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় কাজটা হবে, নবীর তরিকায় কাজটা হবে, অন্য কারোর তো তরিকায় নয়, নবীর তরিকায় এই কাজটা হবে। তাহলে সেই কাজটাকে বলা হয় ইবাদত। আবার বলছি, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। এজন্য আপনি এখান থেকে আপনি বাড়ি থেকে দেখবেন কোন জিনিসটা ইবাদত আর কোনটা ইবাদত নয়। ব্যাস, আপনি বাড়ি থেকে ভাববেন যে ইবাদত কি? যে কাজে শুরু হবে আল্লাহর নাম, খাওয়ার শুরু হবে আল্লাহর নাম, খাবার শেষ হবে আল্লাহর নাম। নবী যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে। আপনি ঘুমাবেন, ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে বলবেন আল্লাহর নাম। কেমন ভাবে ঘুমাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনাকে ঘুমাতে হবে। ব্যবসার শুরু হবে আল্লাহর নাম, ব্যবসার শেষ হবে আল্লাহর নাম। কেমন ভাবে ব্যবসা করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যবসা করতে বলেছেন, যেভাবে করেছেন সেইভাবে ব্যবসা করুন। শুধু তাই নয়, জলসা শুরু হবে আল্লাহর নাম, জলসা শেষ হবে আল্লাহর নাম। কিভাবে, কার তরিকায় হবে? নবীর তরিকায় জলসাটা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জলসা করতেন শুনে নিন। বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতেন কি? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে নবীজির ওয়াজ ছিলেন। নবীজি টুকটুক টুকটুক করে মানুষকে বুঝিয়ে কথাগুলো বলতেন। আর যে মানুষ বুঝতে পারতো না তিনি বলতেন, যেটা আমি বুঝতে পারলাম না দয়া করে একটু খুলে বলবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতেন কি? সুন্দর করে তাকে বুঝিয়ে দিয়ে বলতেন, তুমি এবার বুঝতে পেরেছো? তারপরে যখন ওই ব্যক্তিটি বলতো জি হ্যাঁ বুঝতে পেরেছি, তখন নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীজির ওয়াজ। তাই বাপেরা,
অনুরোধ করে বলে যাচ্ছি, এই কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আপনারা 2 দিন ব্যাপী মাহফিলে অনেক সময় দিয়েছেন, অনেক অর্থ দিয়েছেন। আপনাদের কাছে আমি তেমন কিছু চাইব না, ভয় নেই, টেনশন নেবেন না। চলুন অন্তত সূরাটি আলোচনা শুনে যান। অন্তত চাঁদা দিতে হবে না আপনাদের বাবা, অত টেনশন নেই। অন্তত সূরাটির আলোচনা শুনে যান শুরু থেকে শেষ পর্যন্ত। আর আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে যেন এটাই বলতে পারেন, আল্লাহ ইসলামপুর মার্কাজে গিয়ে একটা সূরায়ে জুমার, কোরআনের 62 নম্বর সূরায়ে জুমা মদিনায় নাজিল হয়েছিল, 11টা আয়াত বিশিষ্ট সূরা। ওই সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা শুনেছিলাম আল্লাহ। এটাই যেন আল্লাহর দরবারে বলতে পারেন, আর সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি। চলুন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলছেন, এই নবী এসেছে কাদের জন্য? আরো অন্য লোকদের জন্য এসেছে যারা এখনো পর্যন্ত তাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। সে আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দয়া, এই ভালোবাসা, এই রহমত, এই করুণা আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ নিজেই বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে চায়, যাকে ভালোবাসেন, তাকে আল্লাহ পাক এই করুণা দান করেন। আজকের আপনারা এই জলসার মাহফিলে বসেছেন, আল্লাহ আপনাকে চেয়েছেন এখানে বসবেন, কোরআনের আলোচনা শুনবেন, কিছু আমল করবেন। এটাই আল্লাহ চেয়েছেন, তাই আপনারা এখানে বসে আছেন। নইলে সন্ধ্যাবেলা এসেছিল বহু মানুষ, সকলেই প্রায় চলে গেল, আপনারা এতগুলো মানুষ তবু বসে আছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন সবথেকে বড় করুণাময়, দয়ালু, দয়াবান। তিনি রহমত বর্ষণ করেন তাদের উপরে যাকে তিনি ইচ্ছা করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নিন, ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব পাঠিয়েছিলেন মুসা নবীর উপরে। তো মুসা নবী তাওরাত কিতাব তাদেরকে পাঠ করে শোনালেন। তারা কি করলো? শুনলো, কিন্তু তারা আমল করলো না। আল্লাহ বলছেন তাদের অবস্থা কিরকম জানো? কামাসালিল হিমার, গাধার মতো অবস্থা। গাধা কি করে? ইয়াহমিলু আসফার, বড় বড় কিতাব বইতে পারে, কিন্তু কিছু ওর ভিতরে কি আছে জানে না। তো আজকের অবস্থা আমাদের হয়ে গেছে কিরকম জানেন? ঠিক ওই রকম। প্রত্যেকের বাড়িতে কম বেশি কোরআন আছে, প্রত্যেকের বাড়িতে কম বেশি কোরআন আছে, কিন্তু আমরা কোরআনটাকে পড়লাম না, আর যদিও একটু শুনলাম, আমল করলাম না। ঠিক এই কোরআনের আয়াতটা দেখুন আমাদের সঙ্গে কিভাবে মিলে যাচ্ছে। এজন্য আপনাদের আমি অনুরোধ করছি, বাড়িতে কোরআন পড়ুন এবং কোরআন মোতাবেক আমল করুন। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। সারা রাত ওয়াজ শোনার কোনো দরকার নেই, আপনি যতটুকু শুনলেন আপনি ওটাকে প্র্যাকটিক্যাল করুন, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। চলুন এরপরে আল্লাহ পাক বলছেন, কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা, বিসা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ, সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে, আল্লাহর আয়াতকে মিথ্যা বলে। আর কি করে? আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক কোনদিন জালিম জাতিকে হেদায়েত করেন না। ছোট্ট একটা কথা আপনাদের শুনিয়ে দিচ্ছি, শুনে নিন। ইহুদিদের এখনো ধারণা, ইহুদিদের ধারণা হলো, ইহুদিরা এখনো লোককে বলে কি জানেন? ইহুদিরা বলে আমরা হলাম আল্লাহর প্রিয় বান্দা, আর বাকি সমস্ত জাতি জাহান্নামী, সমস্ত জাতি জাহান্নামী। তো এই কথাটি নবীজির জামানায়, নবীজি জীবিত থাকা অবস্থায়, জীবদ্দশায় একজন ইহুদি এই কথাটি পেশ করে। একজন সাহাবী এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিদের এখনো ধারণা আছে, ইহুদিরা বলে আমরা হলাম আল্লাহর খুব প্রিয়, আর বাকি সমস্ত জাতি আল্লাহর প্রিয় নয়। তখন এই আয়াতটি নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি বলে দাও, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়া লা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ-জালিমিন। এর বাংলা মানেটা শুনে নিন। আল্লাহ পাক বলছেন, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদি, ইন যাআমতুম তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ,
আমরা হলাম আল্লাহর খুব প্রিয়, মিন দুনিন নাস, বাকি মানুষগুলো আল্লাহর প্রিয় নয়। তাহলে এক কাজ করো, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্য কথা বলে থাকো, এই কথার উপরে যদি সত্য মনে করো, তাহলে এসো আমরা মৃত্যু কামনা করব আল্লাহর কাছে। যে জাতি মারা যাবে সেই জাতি হেরে যাবে, রাজি আছো? আল্লাহ পাক বললেন, নবী এই চ্যালেঞ্জটা ইহুদিদের সামনে ফেলো, দেখবে আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি নবী, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জ ওরা গ্রহণ করবে না। কারণ ওরা পৃথিবীতে নবীদেরকে এত জ্বালিয়েছে, অত্যাচার করেছে, ওই জাতিকে আমি আল্লাহ চাইলে ইচ্ছা শেষ করে দিতে পারি। ওরা যদি বলে যে আল্লাহ আমাদের মধ্যে যারা মানে বেহক পথে আছে তাদেরকে আল্লাহ আপনি শেষ করে দিন, আমি ওই জাতিকে শেষ করে দিতাম। ভাবতে পেরেছেন? আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, জালেমদের অন্তরের খবর একমাত্র আমি আল্লাহ জানি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, বাপ কোরআনের এই আয়াতগুলো একটু ফলো করুন। আজ ইহুদি জাতি তারা উঠে পড়ে লেগেছে বিভিন্ন দিক থেকে মুসলিম নিধনের চিন্তা ভাবনা নিয়ে। এটা আজকের কথা নয়, সারা পৃথিবীর কি বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকেই শুরু করেছেন কোরআনের আলোচনা, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, তখন থেকেই শুরু করেছে ইহুদি নাসারা মুশরিক সকলে মিলে উঠে পড়ে লেগেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সঙ্গী সাথীদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে লাগবে মুখের কথার দ্বারায়, হাতের দ্বারায় আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার নূরকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেব, কাফেররা যতই এটাকে ঘৃণা করুক না কেন। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এ কোরআনকে জিন্দা রাখতে গেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে জিন্দা রাখতে গেলে মাদ্রাসার খুব প্রয়োজন। এবং এগুলো পড়বে কারা? মাদ্রাসার স্টুডেন্টরা। তারা আলেম হয়ে সমাজের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করবে এবং সমাজের মানুষকে কোরআন হাদিসের আলোচনাগুলো মানুষকে শুনিয়ে মানুষকে সঠিক পথে আনবে। এই জন্যই মাদ্রাসা করা হয়। আজ আমরা তো বুঝি না, আমরা মনে করি মাদ্রাসা মানে অনেক কিছু, অন্য কিছু বাজে বাজে ধারণা করি, মন্তব্য করি। যাই হোক, তাই এরপরে আল্লাহ পাক বলছেন, কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই মরণ থেকে তোমরা কোথায় পালাবে? মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, তারপরে কি হবে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। যখন মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে তোমরা যা কিছু করেছো সমস্ত খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। এখানে একটা আলোচনা আছে, শুনে নিন। এই পৃথিবীতে 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ জানেন। 5টা জিনিসের মধ্যে এটা একটা, মৃত্যু। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরা লোকমানের শেষ 5টা আয়াত। 1 নাম্বার হলো, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, তবে কিয়ামতের কিছু নিদর্শন আমি আমার রসুলকে জানিয়ে দিয়েছি। রসুল সেগুলোকে বলেছেন, যখন বান্দা সেগুলো বাস্তবায়ন হবে তখন তোমরা বুঝে নেবে কিয়ামত খুব সন্নিকটে, পৃথিবী ধ্বংস খুব তাড়াতাড়ি। তার মধ্যে কয়েক কোটা জিনিস বলছি। 1 নাম্বার, নবীজি বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে যাবে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না। 2 নাম্বার হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে, পৃথিবীতে ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার হলো ওয়ায়ুকসারু শুরবুল খমার, মদ পান বেড়ে যাবে। আরো বলা হয়েছে কি, পিতামাতার অবাধ্য হবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে। শুধু তাই না,
পুরুষরা নারীদের অনুগত স্বীকার করে চলবে। আরো বলা হয়েছে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার সম্পর্কে কোনো জ্ঞান নেই। শুধু তাই নয়, আরো বলা হয়েছে শিক্ষিত মানুষরা অশিক্ষিত মানুষের সম্মান করবে ভয়েতে। এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। আর একটা বলা হয়েছে কি, অনেকগুলো আছে, আরো বলা হয়েছে কি যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পাপ কাজ পৃথিবীতে বেড়ে যাবে। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এগুলো মাথায় রাখুন। এরপরে আল্লাহ পাক বললেন 2 নাম্বার হলো ওয়াইনাসিলুল গাইস, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, একমাত্র আমি আল্লাহ জানি। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মাহফিল আরহাম, মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা বান্দা তোদের নেই, একমাত্র আমি আল্লাহই জানি। 4 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা, আগামী কাল বান্দা কত টাকা উপার্জন করবি, কি খাবার খাবি, কোথায় খাবি, কি উপার্জন করবি, লাভ হবে না লস হবে, বান্দা কারোর বলার ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি। 5 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। ইন্নাল্লাহা আলিমুন খবীর, এ সমস্ত খবর একমাত্র আমি আল্লাহই জানি। অনেকে হয়তো এখানে বসে বসে মনে মনে ভাববেন, মারুফ ভাই আপনি যে বলছেন আমাদের মৃত্যু কোথায় হবে, অনেক মুরব্বীরা মনে মনে ভাবছেন আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছে নবী তুমি বলে দাও, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও, তোমার মৃত্যু যদি কপালে যুদ্ধের ময়দানে লেখা থাকে, মনে রাখবেন ঘরের বিছানায় যদি শুয়ে থাকেন আর ওখানে যদি ওখান থেকে তুলে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তোমার মৃত্যু হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে আল্লাহ পাক বললেন, অনেক হয়তো মনে মনে ভাবছেন আমার মৃত্যু ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছে বান্দা নবী তুমি বলে দাও, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার মধ্যে বলা হয়েছে বান্দা যদি তুমি পাহাড়ের চূড়ায় লুকাও সেখানেও মৃত্যুর ফেরেশতা তোমার কাছে পৌঁছে যাবে। তাই আল্লাহ পাক বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী, আবার ফিরে আসলাম ওই আয়াতে, কুল নবী তুমি বলো ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ থেকে তোমরা কোথায় পালাবে, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে বান্দা তুমি বুঝতেও পারবে না, মৃত্যু তোমাকে আচানক গিয়ে ধরবে আর মৃত্যুর পরে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি, জুমার দিনে যখন আযান দিয়ে তোমাকে আহ্বান করা হবে নামাজের জন্য, ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'a, বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে চলে এসো নামাজের দিকে চলে এসো। এলে কি হবে, যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো এটাকে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছে, আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। আফসোসের বিষয় অনেক মানুষ আছে আমরা অনেক কিছু করি কিন্তু নামাজের ধারে বাড়ে যাই না। মনে রাখবেন কারোর জন্য নামাজ মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। রোজা কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া, এটা যেন মাথায় থাকে। এরপরে জুমার নামাজ কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন? আল্লাহ পাক কোরআনে বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল ইনকাম করবে, হারাম ইনকাম কখনোই করতে যাবে না। আর কি করবে? ওয়াজকুরুল্লাহা কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরাই সফলকামী হবে। সুবহানাল্লাহ। বাপেরা বাড়ি থেকে ভাববেন কথাটা, আজকের আমরা নামাজ থেকে উদাসীন, নামাজ আমাদের কাছে কিছুই নয়। অনেক মানুষ এখানে আসেন, এশার নামাজ পড়েছেন কিন্তু আমি জানি না। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। লাস্ট যে আয়াতটি আছে সূরা জুমার লাস্ট আয়াতটি বলে দিচ্ছি, তার আগে একটা
ঘটনা আছে, ঘটনাটি ভালো করে শুনে নিন। এই ঘটনাটি জানলে তবে আপনি ওই আয়াতটি বুঝতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনে নামাজ পড়িয়ে নিয়ে খুতবা দিচ্ছিলেন। তো খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় মদিনার বাজারে কিছু ফেরিওয়ালা এসেছিল, ফেরিওয়ালা। তো কিছু মানুষ খুতবা শুনতে শুনতে ওই ভালো ভালো মালগুলো কেনার উদ্দেশ্যে আস্তে 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 উঠে চলে যাচ্ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, শুধু দেখছেন, কিছু খুতবা দিচ্ছেন, কিছু বলছেন না, উঠে চলে গেল। খুতবা যখন কমপ্লিট হলো, মাত্র 12 জন লোক বসেছিল, 12 জন লোক বসে আছে, বাকি সব চলে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুতবা শেষ করে বললেন যে আমার জীবদ্দশায় যদি এই অবস্থা হয় তাহলে আমার ইন্তেকালের পরে কি হবে? এ তো মানুষ জুম্মার নামাজ পড়বে আর পালিয়ে যাবে। অতএব আগামী দিন, আগামী জুম্মা থেকে নামাজের আগে খুতবা হবে। আচ্ছা, ঈদের নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? পরে। আর জুমার নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? কেন? এখান থেকে শিখে নিন। প্রথমে ছিল জুমার নামাজের খুতবা নামাজের পরে, পরেই ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে নিয়ে খুতবা দিতেন, তারপরে খুতবা শেষ করলে বাড়ি যেতেন। তো যখন এই কাজটা করতে লাগলেন তো ভালো চলছে। যখন এই ঘটনা যেদিন ঘটলো সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জীবদ্দশায় যদি এই অবস্থা হয়, নামাজ পড়েই যদি এরকম লোক ভালো ভালো মালগুলো কেনার জন্য পালিয়ে যায়, তাহলে আমার ইন্তেকালের পরে এরা কি করবে? অতএব আগামী জুমা থেকে নামাজের আগে খুতবা হবে। তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈদের নামাজটা কি হবে? রাসূলুল্লাহ বললেন, দেখো, প্রত্যেক জাতির একটা খুশির দিন আছে, তো আমাদেরও ঈদের দিন, আমাদের ঈদ হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর। অতএব আমরা যেমন ঈদের নামাজের পরেই খুতবা পড়ি, ওইভাবেই খুতবা হবে। জুমার নামাজের খুতবাটা নামাজের আগে হলো। যে কজন লোক বসেছিল তাদের সম্পর্কে আল্লাহ পাক এই লাস্ট আয়াতটি নাযিল করলেন। আর যারা চলে গেছে তাদের সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও নবী, তুমি ওদেরকে বলে দাও যারা চলে গেছে, কি وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। وَإِذَا رَأَوْا تِجَارَةً, তারা কোনো ব্যবসায়ীকে যখন দেখলো, আওলা হুয়া ইনফাদ্দু ইলাইহা, অথবা কোনো খেলতামাশা দেখলো, সেই দিকে ছুটে চলে গেল। ও তারাকুকা কাইমা, নবী তোমাকে একাকী মেম্বারে দাঁড় করিয়ে চলে গেল। কুলু মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, নবী তুমি বলে দাও আল্লাহর কাছে রয়েছে উত্তম বদলা, উত্তম ব্যবসা, উত্তম রিজিক। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। ছোট্ট একটা কথা আপনাদের বলি। আচ্ছা বলুন, এই পৃথিবীতে ৮০,০০০ প্রাণী আছে যাদের খাবারের দরকার হয়। কত? ৮০,০০০ প্রাণী। কেউ খাবারের জন্য আগামীকালের খাবারের চিন্তা কেউ করে না, একটাই জাতি করে। সে জাতিটার নাম কি বলুন তো? মানুষ। আমরাই। বাঘের কত পরিমাণ খাবার লাগে, বাঘ কোনোদিন চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। হাতিয়ে চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। হরিণে চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। হাঙর চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। পিঁপড়ে চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। কিন্তু একটাই জাতি, নাম হলো তার মানুষ, ইনসান। এ মানব জাতি আমরা করি কি? আগামী দিন কি খাবো সেই চিন্তায় মত্ত। গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা গুছিয়ে গুছিয়ে রাখছি আগামী দিনের জন্য, ঠিক না ঠিক? আগামী দিনের জন্য। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, আগামী দিনের জন্য রেখে তুই কি করবি?
ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওরে বান্দা শোন, আগামীকালের অবস্থা তুই কি করবি। বান্দা তুই শুনে রেখে দে, মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, আল্লাহ রাস্তায় দান করে যা। মৃত্যু আসার আগে বান্দা তুই আল্লাহ রাস্তায় দান করে যা, মরে যাওয়ার পরে আর তোর দান করার কোনো ক্ষমতাই থাকবে না। এই জন্য ছোট্ট একটা কথা বলি, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেউপায় দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাগে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি গমন। পানি পানি করি তুমি পড়ি ঘাপি ঘাপি, অরে সারি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউতর জান যাবে লইয়া, মালেকুল মউতর জান যাবে লইয়া। ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাঘার, তুমি হবে খোরাক মাটির উপকার। বন্ধুরে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। তাই আল্লাহ রাসূল বললেন, ইযা মাতাল ইনসানিন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাম, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলে, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যান, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বাপ মারা গেছে, বাপের নামে দান করবেন। মা মারা গেছে, মায়ের নামে দান করবেন। স্ত্রী মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য দান করবেন। এ দান কোনোদিনই বিফলে যাবে না। তাই আল্লাহ রাসূল বললেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি দান খয়রাত করে যান, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এই যুবক ছেলে, তুমি অনেক গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ করে ফেলেছো, গুনার কোনো সীমা নাই। আমার আল্লাহ বলে, বান্দারি তুই গুনাহ করেছিস আমি আল্লাহ জানি। ইনতু করিদুল্লাহ করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। 28 নম্বর পারা, সূরার নাম সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, বান্দা শোন, ইনতু করিদুল্লাহ করদান হাসানা। বান্দা শুনে রেখে দে, এই পৃথিবীর জমিনে যদি তুই কোনো দান খয়রাত করিস, ওই দান করার কারণে তোর যে মালটা থেকে যাবে, আমি আল্লাহ ওই মালটাকে ডবল করে দেবো। বান্দা তুই বুঝতেই পারবি না। আর ওই দান করার কারণে আমি আল্লাহ করব কি, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বান্দা যদি কোনো পাপ করে থাকিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ গুনাহ করবে এটা স্বাভাবিক। কি ভাই, ঠিক না বেঠিক? আমাদের গুনাহ হবে, এটা স্বাভাবিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ গুনাহ করবে এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ করার পরে যেন দুটো কাজের যে কোনো একটা কাজ তাড়াতাড়ি করে নেয়। এক নাম্বার বলা হয়েছে, সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয়, তওবা যেন করে নেয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রব্বানা ইগফির লানা
ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আয় পাপ কাজ থেকে ফিরে আয়। আর জীবনে কোনোদিন পাপ কাজগুলো করতে যাস না। এমন তওবা কর যে তওবা করবে, এমন তওবা যে তওবার জীবনে কোনোদিন পাপ কাজের দিকে ব্যাকে যাব না। তাওবাতান নাসু করো। আর বান্দা কি করবি? জীবনের টাকা পয়সা ধন সম্পদ গুলোতে আল্লাহ রাস্তায় দান করবি। তাহলে 1 নাম্বার নবীজি বললেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, পৃথিবীতে যদি দ্বীনি বিদ্যা রেখে যায়, তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নবী বললেন পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায় আর ওই নেক সন্তান যদি দোয়া করে, তুমি সম্পিতা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই বাপেদের বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য আপনাদের কাছে আল্লাহর কোরআনের মাহফিলের দিকে লক্ষ্য রেখে, আল্লাহর নবীর ঘরের দিকে লক্ষ্য রেখে এমন কোন ব্যক্তি আছে বাবু 10,000 টাকা দান করবে নবীর মাদ্রাসায়,